সবাইকে স্বাগত। আমি হাসান আবির আছি আপনাদের সাথে এবং আজকে আমি একটি নতুন জিনিস নিয়ে হাজির হয়েছি এবং এটি হচ্ছে একটি প্রিন্টার। তো এটি আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো এই ভিডিওটি আমি মোবাইল দিয়ে করছি কারণ এই প্রিন্টারটি মাত্রই কিনলাম এবং ভাবলাম যে এই ভিডিওটি করা যায়। তো এটির নাম হচ্ছে ইপসন ব্র্যান্ডের একটি প্রিন্টার এবং এটির মডেল হচ্ছে L3110। তো এই প্রিন্টারটি আমি নিয়েছি মূলত আমার দৈনন্দিন জীবনের কাজের জন্য। তো আমাকে অনেক সময় স্ক্রিপ্ট রেডি করতে হয় এবং আমি একজন ফটোগ্রাফার, আমাকে অনেক সময় প্রিন্ট করতে হয় এবং এই কারণে আমি এই প্রিন্টারটি নিয়েছি। এই প্রিন্টারটিতে রয়েছে প্রিন্ট করার সুবিধা, স্ক্যান করার সুবিধা, ফটোকপি করার সুবিধা এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং রঙিন দুটো দিই। তো এটি আনবক্সিং করার আগে এর থেকে গায়ে কী লেখা রয়েছে আমরা এটি দেখে নিই এবং এটি আনবক্সিং করি এবং কীভাবে পরিচালনা করতে হয় এবং এটি কীভাবে সেট আপ করতে হয় সেটা আপনারা দেখি। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন। তো চলুন শুরু করা যায়। তো এই হচ্ছে আমাদের ইপসন ব্র্যান্ডের প্রিন্টারটি এবং এটির মডেল হচ্ছে L3110। তো এটি আমরা এখন প্রথমে আনবক্সিং করব। তো আনবক্সিং করার আগে প্যাকেটে কী লেখা রয়েছে আমরা দেখি। তো প্যাকেটের উপরে এই পাশে লেখা রয়েছে এটির কিছু কনফিগারেশন এবং এটির প্রিন্ট স্পিড হচ্ছে 33/15 ppm এবং আইএসও প্রিন্ট স্পিড হচ্ছে 10.0/5.0 আইএসও ppm এবং স্ক্যান রেজুলেশন হচ্ছে 600x1200 dpi এবং প্রিন্ট রেজুলেশন আপ টু 5760x1440 dpi। তো এটি হচ্ছে রেজুলেশন এবং এটির চারটি কালার রয়েছে, কালো, হলুদ, গোলাপি এবং আকাশি। তো এটি চারটি কম্বিনেশন করে এটিতে রঙিন প্রিন্ট দেয়। তো আমরা এখন এটা আনবক্সিং করব। তো আনবক্সিং করার শুরুতেই আমরা এই পাশে এর আগে আমি এটি আনবক্সিং করে ফেলেছি কারণ যখন আমি এটি প্রিন্টই নেই তখন আমি এটি সেট আপ করেছিলাম। তো সেট আপের ভিডিওটি আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা পেয়ে যাবো চারটা কালার, এই চারটা কালার। এরপর পাবো একটু ম্যানুয়াল কার্ডস এবং যে ডিস্ক, এই ডিস্কটি হচ্ছে আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে এবং এটি যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে এই ডিস্কের সাহায্যে ইনস্টল করে নিতে হবে। এরপর পাচ্ছি হচ্ছে আমি প্রিন্টারের সাহায্যে মানে প্রিন্টারের সাথে কম্পিউটারটি সংযোগ দেওয়ার জন্য একটি কেবল। তো এরপর পেয়ে আছি আমার সেই কাঙ্ক্ষিত প্রিন্টারটি। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রিন্টারটি। তো এটিতে রয়েছে স্ক্যান করার সুবিধা, এখানে আমরা কাগজটি বসিয়ে খুব ইজিলি স্ক্যান করতে পারি এবং এখানে আমরা কাগজগুলো বসাতে পারি। তো এটি দিয়ে অন করতে হয়, এটি দিয়ে কালার প্রিন্ট করতে হয়, এটি দিয়ে হোয়াইট কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে হয় এবং এটি হচ্ছে কালার মিক্স করার জন্য। তো এখানে চারটি আমরা দেখতে পাচ্ছি অপশন, যেখানে আমাদের কালার কতটুকু রয়েছে এখান থেকে চাইলে আমরা ইজিলি দেখে নিতে পারি এবং এখানে আমরা হচ্ছে কালারটি দেখে নিতে পারি খুব ইজিলি। তো এখানে আমরা এই অপশনটিতে আমরা কালার ঢুকাতে পারি। এবং এখানে রয়েছে ইউএসবি দেওয়ার জন্য এবং এখানে পাওয়ার দেওয়ার জন্য লাইন। তো চলুন দেখে আসি এটা কীভাবে সেট আপ করতে হয়। তো প্যাকেট থেকে বের করার পর আমরা শুরুতেই আমাদের যে ট্যাপগুলো লাগানো রয়েছে সেগুলো খুলে ফেলবো। এরপর আমরা রঙের প্যাকেট থেকে রঙগুলো খুলে ফেলবো এবং ঠিক এভাবে আমরা রঙগুলো আমাদের যে রঙের ড্রাম রয়েছে সেই ড্রামের মধ্যে প্রবেশ করাবো। তো একে একে কালো এবং নীল, আকাশি, আমি সবগুলো কালার আমরা হচ্ছে ড্রামে ভরে ফেলবো। কালার দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটিতে পাওয়ার দিব। তো পাওয়ার দেওয়ার জন্য একটি পাওয়ার কেবল দেওয়া থাকবে, সেটির সাহায্যে আমরা এটিতে পাওয়ার দিব। তো পাওয়ার দেওয়ার পরে আমাদেরকে এটি অন করে দিতে হবে। তো অন করে দেওয়ার পর আমাদের আধা ঘন্টা অপেক্ষা করতে হবে এটি রেডি হওয়ার জন্য। তো এটির কালারগুলো মিক্সড হতে সময় নেয় আধা ঘন্টা। তো আধা ঘন্টা পর কালারগুলো মিক্সড হয়ে গেলে আমরা কম্পিউটারের সাথে এই প্রিন্টারের সংযোগটি লাগিয়ে দিব।
তো আমরা আপনাদেরকে এখন দেখাবো এটি ফটোকপি করিয়ে। তো আমরা একটি কাগজ এটিতে দিয়ে দিব স্ক্যানার কপিতে, দেওয়ার পর উপরের যে ঢাকনাটা রয়েছে এটি লাগিয়ে দিব, দেওয়ার পর পিছনে আমরা পেপার দিয়ে দিব যেটিতে আমরা ফটোকপিটি করতে চাই। দেওয়ার পর আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটি অপশন রয়েছে, এটিতে আমরা দিব। যদি কালার প্রিন্ট করতে চাই তাহলে নীল অপশনে দিতে হবে, যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই তাহলে সাদা অপশনে দিতে হবে। তো সবুজ বাতিটি জ্বলে থাকার পর আমরা ক্লিক করব। তো সবুজ বাতিটি জ্বলার পর আমরা এখন সাদা কালোতে ক্লিক করলাম সাদা কালোতে। তো আস্তে আস্তে আমাদের কাগজটি এখন ফটোকপি হয়ে প্রিন্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবেই আমাদের ফটোকপিটি প্রিন্ট হয়ে বের হচ্ছে। তো এবার আমরা একটি রঙিন পেপার প্রিন্ট করব। তো আবার সেই স্ক্যানারের জায়গায় আমরা সেই রঙিন জিনিসটি দিলাম যেটা আমরা প্রিন্ট করতে চাই। এরপর আমরা রঙিনে ক্লিক করব। এখানে যে ব্লু কালার ক্লিক সুইচ দেওয়া রয়েছে এটি ক্লিক করব। তো এখন আমাদের কালার প্রিন্টটি প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখছেন ধীরে ধীরে আমাদের কালার প্রিন্টটি বের হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে পরিষ্কার কালার প্রিন্টটি বের হচ্ছে। তো অবশেষে খুব অল্প সময়ে আমাদের কালার প্রিন্টটি বের হয়ে গেল। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। তো এই প্রোডাক্টটি যদি কেউ কিনতে চান তাহলে আজাদ কম্পিউটার থেকে কিনে নিতে পারেন, আমি যেখান থেকে কিনেছি। আমি তার ফোন নাম্বার এবং পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে এটি মাত্র 17,500 টাকা দিয়ে কিনে নিতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।